হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। তো সকাল সকালে আসতে ঘুমাই নেই, কারণ সেই রাত্রে সেহরি খেয়ে নামাজ টামাজ পড়ে হালকা শুয়েছিলাম। তো গরু আজকে কাটবে, গরু আনছে, তোমাদেরকে দেখে আজকে গরু কাটবে এখানে। এই যে এটা সবাই মিলে ইয়াদস্ত সমাজ করছিল, পরে 1 লাখ মনে হয় কত 1,21,000 টাকার মানে গরু, এখানে ষাঁড় গরু। তো এটা মানে এখন কাটা হবে, কষাই আসবে কাটবে এখন হয়তো। অল্প একটু শুয়েছিলাম, শুয়ে মাত্র উঠলাম 9টা বাজে এখন। এদিকে গরু কাটতে সবাই দেখতেছে, তো এই জায়গা অবস্থা। লাগাও তো কেউ আমার জীবনের প্রথম জন আসছে, আমি দেখি সবাইকে আমার জীবনের প্রথম। আবার ভিডিও করবেন, ভিডিও করে ছাড়িয়ে দেবেন। ছাড়ে দেখ না, ছাড়ে দাও না। এখানে মাংস কাটাকাটা হচ্ছে, আর হচ্ছে এখানে বুড়ি পরিষ্কার হচ্ছে। ওনাকে দেখাই আমি, ভালো লাগছে না, শরীর ঘুম পাইতে পারিনি, একদমই ঘুমে একদমই ক্লান্ত হয়ে গেছে। ওহো, এই জায়গায় এখানে বুড়ি পরিষ্কার করা হচ্ছে, দেখছো বুড়ি, এই যে বুড়ি পরিষ্কার সবাই ব্যস্ত এখানে। আর ওইখানে হচ্ছে মাংস কাটতেছে, মাংস ভিতরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড়ের মতো হচ্ছে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে এই দেখো। আর এখানে মাংস ভাগা হচ্ছে বৃষ্টির মধ্যে। আজকে বৃষ্টিতে শিল পড়ছে, একবারে শিল। পুরা শিল পড়ছে, একবারে শিল, পুরা শিল পরে একদম এখানে শিল। কোথায় নষ্ট হয় না, ফসল পেঁয়াজ নষ্ট হয় না, তাই এগুলি তেমন নষ্ট হয় না। আগে যেগুলো করা হবে করলে হবে, সেগুলো কবে ক্ষতি হবে। ওই লাঠিটা দিয়ে দেবো। দেখো বাড়িঘরের কি অবস্থা, বৃষ্টি হয়ে একবারে সব গাছ মাছ একদমই হয়ে গেছে, পানি টানি জড়িয়ে দেখছে, একদম শাক টাক নষ্ট হয়ে গেছে সব কিছু। যাই হোক, মাংস নিয়ে আসলাম 2 ভাগা, লিমনদের 1 ভাগা, আমাদের 1 ভাগা। তুমি একটা পলিথিন নিয়ে আসো, ওই একটা পলিথিন গিট্টু মেরে ওই পলিথিন থুয়ে লিমন গাটা থুই দাও ফ্রিজে, আর আমার গাটা ইয়ে বাক করি। একটা বড় পলিথিন দাও, ওই পলিথিন গিট্টু মারে ওই পলিথিন ঢুকা দিই, বড় পলিথিন দেয়, এটা গিট্টু মারলে লিমন গাড়ি পলিথিন ঢুকা দাও, বড় পলিথিন দাও। আর এটা হচ্ছে ওদের ফ্রিজে ঢুকাচ্ছি, এটা হচ্ছে আমার ঢালবো, এখানে বালি আছে, ঢালবো, ঢালে একটু রান্না করবো আর ফ্রিজে রাখবো। এই পলিথিন বালু আছে, এই পলিথিনগুলো সরা রাখি, মানে বালি ছিল সব খালি। এই যে এইটুক মাংস 3 কেজি 400 গ্রাম 300 গ্রাম এরকম হয়েছে। এই হচ্ছে 2400 টাকার মাংস। যাই হোক, একদম ফ্রেশ টাটকা। এখন এটা একটু রাখবো আর হচ্ছে রান্নার জন্য প্রস্তুতি করবো, যেহেতু রোজা রয়েছি। ইলি আসো, ফ্রেশ টাটকা ছবি তুলে নেয়।
তো আমি অলরেডি উজু করে রেডি হয়ে গেছি, মাংস ধুয়ে পাতিলে মাখায় রাখিয়ে দিছি, ওটা রাত্রে রান্না করব। তো এখন তো আর রান্না হবে না, আমরা তো রোজা আছি। তো এখন হচ্ছে নামাজ পড়ে উজু করে নিচ্ছি, অলরেডি গোসল করে ঠান্ডা, যেহেতু আমার আজকে ঠান্ডা লাগছে এই জন্য হাত মুখ ধুয়ে উজু করে ইয়ে করছি। তোমাদের দেখায় বাইরের কি অবস্থা। তো চলো নামাজ পড়ে আসে, বাইরের অবস্থা দেখে দেখো, এই যে চারপাশের কি অবস্থা, গাছ বুঝতে। আমি নাচ পেয়ে গেলাম, দেখো বাইরের কি অবস্থা, সারা জায়গায় পানি। এবার নামাজ পড়ে বাসায় আসতেছি, কবরে জিয়ারত করলাম। আর কবরের সাইনবোর্ডটা আজকে তোমরা দেখলা, সাইনবোর্ডটা আজকে লাগাইছে। যাই হোক, এমা দেখো বৃষ্টিতে একদম শাক টাক আমার শিল পড়ছে, তো যে ভেঙে ভেঙে গেছে। আজকেও প্রচুর শিল পড়েছে। দেখো শাক টাক গুলা যে অবস্থা, মরিচ গাছটা বেঁকা হয়েছে, সোজা করে দিতে হবে। টমেটো গাছ কাট করা টমেটো তুলবো, কি অবস্থা। চলো যাই দেখি রান্না কি হলো। বাড়া হয়ে গেছে বেগুনগুলো, অত বড় বড় বেগুন হচ্ছে। তুই কি নিলি? তুই কি নিলি? পেঁয়াজি। আমাকে ইয়ে করো, বেগুনি দাও। এটাও 5 টাকা না? হ্যাঁ, ছোলা কি দেওয়া যাবে? 20 টাকার ছোলা দাও। তো এখান থেকে নিয়ে আজকে শেষ রমজান। তুই তো রোজা নাই, তুই রোজা থাকলে তো ক্ষতি খাইতাম। এত বড় দামরা ছেলে রোজা থাইস না, কথা হইলো ক? আজ বিকালে কাল তুই সাল পালে বাপা হয়ে যাবে। আর এখন সুযোগ থাইস না, কি জন্য থাইস না ক? এই সব এখন যে মামা এখন দোকান নিয়ে যাবে ওইখানে, ওইটি আগে ছাড়বো। এই তো আমি আসছি একটু, এইটা একটা দেন, বড়টা একটা, উপরটা দেন। হ্যাঁ, আর ওই বেগুনে 3টা দেন, গোল গোল বড় দেখে 3টা দেন। হ্যাঁ, আমি আসছি একটু ওই যে ইফতারি নেওয়ার জন্য, পাশে মামার বাসা থেকে নেওয়ার জন্য। এই যে 20 টাকার বদি নিলাম, এই ছোলা নিলাম। বদি বাসায় আছে না? বদি বাসায় আছে আমার। এই যে বেগুনি আর একটা নিচে শাক, যেহেতু মা পছন্দ করে না, অল্প নিচ্ছে, এইটুকু হয়ে যায় আজকে। যাই হোক, এটা নিয়ে এসছে, আর বাসায় রান্না হবে। আর ওই সাকিব রোজা নাই কিন্তু আজকে, তোমরা সবাই দেখে থাকো। অত একটা ছেলে 2 দিন পরে পরীক্ষা দিবে, সে রোজা থাকে না, খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য। হায় রে খাদক, একটু কম খাস, একটু কম খাস। তো 6টা কত 7 বাজে শুয়েছিলাম, একটু আগে উঠেছি। ওইটা ভালো লাগবে না, শরীরটা একদমই টায়ার্ড ছিল। মাংস সব মাখায় দিচ্ছি, পরে বসাই দিচ্ছি চুলায়। আর রুটি ছিল, রুটিটা গরম দেবো। আর এই যে ভাত রান্না করবো, আর এই যে রুটি গরম দেবো এটা। আর ইফতারিটা তোমরা দেখলে, ইফতারি কিনে আনছি। তো ইফতারি দুধটা বের করে, কালকের জন্য দুধটা বের করে রাখছি, 1টা বোতল দুধ বের করে রাখছি। আর এই দেখো যে মাংস কালকের জন্য একবারে রান্না করতেছি, আজকে খাবো আর কালকে খাবো, কারণ রান্না করার ঝামেলা একটা। তাজা মাংসের মজা আলাদা, সাদা আলাদা, এই জন্য তাজা আজকে রান্না করতেছি, একদমই তাজা ফ্রেশ, একদম মজা। না আমি তো খাই, লবণ তো দেখিনি, পরে দেখবো হয়তো বা। তোমরা একটু কমেন্ট করো কেমন কালারটা কেমন হচ্ছে, একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? এদিকে আমি রুটি গরম দিয়ে দিই। তো যাই হোক, এখন ইফতার করে নিই, পরে বাকিটা তোমাদের শেয়ার করি। অলরেডি আমরা আজকে ইফতার করলাম, এই ইফতার নিয়ে বসে গেছি। এটা যে ছোলা, বুদি, মুড়ি, আর সৌদি আরবের খেজুর ছিল, ওটা খেয়ে ফেলছে। 2টা খেজুরি ছিল, মা একটা খাইছে, আমি একটা খাইছি। রুটি গরম দিয়ে আসলাম, এই যে পাঁপড় টাপড় গরম দিয়ে আসলাম, ভেজে আসলাম পাঁপড়। আর এগুলো কিনে আনছি 5 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে 5টা পিস, কত বড়। বেগুনি খাও মা, বেগুনি মা প্লেট দিচ্ছি। আর দেখো এই যে মাংস একটু নিয়ে আসলাম, লবণ দেখবো, লবণ হলে পরে তারপরে এনে খাবো। শরবত হচ্ছে না, শরবত হচ্ছে, শরবত গুড় শরবত। চলো, আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের 30টা রোজা, আলহামদুলিল্লাহ। সবার কেমন হলো, সবাই তো অগ্রিম ঈদ মোবারক। কাজগুলো ঈদ ভীষণ বেশি দিছে। চলো খাই। টাটা।
পিস মাংস দেখবো একে দেখবো সেদ্ধ হয়ে যেন খায় কত সুন্দর সফট হয়েছে দেখো রান্নাটা শুরু করে বিসমিল্লাহ নরম মানে লবণ লাগবে না হ্যাঁ তো ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা আজকে মতো আল্লাহ হাফেজ কালকে ঈদের দিন সবাই দোয়া করো ভালো যেন সবার কাটে আর কালকে কী করে না করে সব তোমাদের সাথে শেয়ার করবো ওকে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক